প্রাচীন মহাভারতের অন্যতম দুইটি মহাকাব্য হচ্ছে, একটা হচ্ছে মহাভারত আর একটা হচ্ছে রামায়ণ। এই মহাভারতের ইতিহাসটা যদি আমরা জানি, এই যে মহাভারত, এই ভারত এসেছে ভরত শব্দ থেকে। রাজা চন্দ্রবংশের যিনি রাজা ছিলেন এই ভরত, এই ভরতেরই যারা পরবর্তী প্রজন্ম, এই যে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ আমরা বলি, এরা কিন্তু ইনাদেরই বংশধর ছিল। তো এই রাজা ভরতচন্দ্রের আমল থেকে শুরু করে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত যত ঘটনা আছে, সমস্ত ঘটনাই এই মহাভারতে লিপিবদ্ধ আছে। এই মহাভারত রচনা করেছে কে? ব্যাসদেব। এবং লিখেছেন কে? সিদ্ধিদাতা গণেশ। তো গণেশ প্রথমত লিখতে রাজি হয়নি, বলছে আমি লিখতে পারি একটা শর্তে, তুমি থামতে পারবে না। এখন ব্যাসদেব চিন্তা করছে, সিদ্ধিদাতা গণেশ যেহেতু আমি থামতে পারবো না, ঠিক আছে তোমার কথা আমি মেনে নিচ্ছি, তবে আমি কিছু কঠিন বা গুরুত্বপূর্ণ কিছু শ্লোক বলবো, সেইগুলো তার মর্মার্থ সঠিকভাবে তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। এইভাবে কথা যখন বলছে, তখন সিদ্ধিদাতা গণেশও মেনে নিয়েছে। এবং এই একটার পর একটা শ্লোক বাণী বলার পরপরই মাঝে মধ্যে কিছু কঠিন কঠিন শ্লোক বলছে ব্যাসদেব, যাতে গণেশের একটু বুঝে লিখতে একটু যাতে অসুবিধা হয়, এর ফাঁকে যেন আমি একটু রেস্ট নিয়ে আর একটা বাণী যাতে বলতে পারি। তো এই মহাভারত কিন্তু প্রায় 3 বছর ধরে লেখা হয়েছিল সিদ্ধিদাতা গণেশ। তো আজকের এই যে সনাতন ধর্মে আমরা বসবাস করছি, আরেকটি হচ্ছে রামায়ণ। এই যে রাম যোগ অয়ন, অর্থাৎ রামের যাত্রা। অয়ন মানে তো আমরা জানি যে পথ, রাম যোগ অয়ন যদি যোগ করা হয় তাহলে রামায়ণ। অর্থাৎ রামের যত ঘটনা আছে, যত কাহিনী আছে, সবই রামায়ণে অন্তর্ভুক্ত আছে। এবং এই যে মহাভারত, তাই হিন্দু যে প্রাচীন, যে আমাদের যে প্রাচীন ধর্ম, এই প্রাচীন ধর্মের অন্যতম দুইটি মহাকাব্যই হচ্ছে এই মহাভারত এবং রামায়ণ। এবং আমরা যদি চিন্তা করি, আমরা কি কাউকে বাদ দিয়ে চলি? না। প্রথমে কে? ভগবান কে এসেছিল? নররূপী নারায়ণ হয়ে মানুষের রূপ ধারণ করে কে এসেছিল? রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, যিশু, এই অবন্তর করতে করতেই কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মাঝে এসেছেন। ওই একজনই কিন্তু বারবার আসেন। আমরা অনেক সময় বুঝতে পারি না যে হয়তোবা ভগবান এত হয় কেন। ভগবান কিন্তু একজনই, ওই একই সত্তা বারে বারে আসেন। আমার মৃত্যুর পর যদি আমার জন্ম হয়, তাহলে আমি তো একই থাকলাম, তাই না? আমি কিন্তু বারবার আসছি। পূর্ববর্তী আলোচক যে কথা বলছিল যে আমাদের এই মানব জীবনের আগে কিন্তু 80 লক্ষ যোনি কিন্তু জন্ম কিন্তু আমাদের ভ্রমণ করে আসতে হয়। এই 80 লক্ষ জন্ম কিন্তু আমাদের হাতে থাকে না, এটা কিন্তু ভগবানের দ্বারা পরিচালিত হয়। এই বাকি যে 4 লক্ষ জন্ম, যেটা মানব জন্ম, এটা কিন্তু আমাদের হাতে থাকে কম বেশি। আমরা চাইলেই ভালোও করতে পারি, খারাপও করতে পারি, এটা নির্ভর করে আমার আপনার উপরে। তো আজকের যে সনাতন ধর্মে যদি উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা, এটা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র কোথায় আসলেন? 1295 সাল 30শে ভাদ্র শরৎকালে এই পাবনা জেলা, পাশেই পাবনা জেলা, কুষ্টিয়ার পাশেই পাবনা, হিমায়তপুর একটি গ্রাম, সেখানে তিনি আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয়, আমি তখনই আসি, এসে কি করি? দুষ্টের দমন এবং শিষ্টের পালন, ধর্মর রাজ্যটা আবার সংস্থাপন করি। তার মানে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখন গ্লানি হয় আমি তখনই আসি। তিনি বলছেন যে কোনো যুগ, কোনো কাল, নক্ষত্র, কোনো দিন, কোনো ক্ষণ, এইভাবে কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন যে একটাই কথা, যখনই ধর্মের গ্লানি হয়। ভগবান রামচন্দ্র যখন এসেছিল, তখন দেখেন একটা মতপথের সৃষ্টি হয়নি। ওই সময় ওই রামচন্দ্রকে কেন্দ্র করে যত যে ধর্মের সাধনার বিস্তার হয়েছিল, ওই সময় একটা মতপথের সৃষ্টি হয়েছিল।
দীর্ঘদিন বাদে যখন ভগবানের শ্রীকৃষ্ণ আসলো, ওই একই জন আবার আসলো। কেন আসলো? ওই যে বলছেন তিনি, যখন গ্লানি হয় তখনই আমি আসি। তাহলে দেখেন, ভগবানের শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে নেমে আসলো, তখন তাকে কেউ ভগবান ভেবেছে না, কেউ চিন্তা করেছে? কেউ কিন্তু তাকে ভগবান হিসেবে মানতে রাজি হয়নি। তার প্রিয় সখা অর্জুন, সেও কিন্তু ভগবান হিসেবে মানেনি প্রথম অবস্থায়। যখন তাকে বিশ্বরূপ দর্শন করানো হয়েছে, তারপর তিনি বুঝতে পেরেছে না, ইনি হচ্ছেন সেই স্বয়ং ভগবান। একসাথে চলছে, উঠছে, খাওয়া করছে, এই যে চিন্তা করছে যে এটা আমারই মতো মানুষ, তিনি আবার ভগবান কেন হবেন? দেখেন, আমরা বলি যে ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তার বাস্তব উদাহরণটা দেখেন, আমরা এখানে যতগুলো ভক্ত সজ্জন আছি, আমরা সবাই আলাদা আলাদা, সবার বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। একটার সঙ্গে আর একটার প্রকৃতপক্ষে কোনো মিল নেই। একটা গাছে যদি 2 লক্ষ পাতাও থাকে, দেখবেন যে প্রত্যেকটা পাতার বৈশিষ্ট্য আলাদা আলাদা। এটা কেন হয়? ওই যে এক এবং অদ্বিতীয়, একই, একটার সাথে আর একটার কখনো মিল হবে না। ঠাকুর তখন খুব ছোট, স্কুলে পড়ে, তো মাস্টার মশাই বলছে যে অনুকূল বলতো, একের সঙ্গে যদি 1 যোগ করা হয় কত হয়? তখন ছোট্ট অনুকূল বলছে, একের সঙ্গে 1 যোগ করলে একই হয়। তখন চিন্তা করছে মাস্টার মশাই, তা কিভাবে হয়? তিনি তো পরম পুরুষোত্তম, তিনি সবই জানেন। এটা আধ্যাত্মিক জগতের কথা। আমি যদি ভগবান রামচন্দ্রের সাথে ভগবানের শ্রীকৃষ্ণ বুদ্ধ এইভাবে যদি প্লাস করতে করতে আসি, কখনো কি সংখ্যায় বাড়ে? ওই একই হয় ঘুরে ফিরে। যে ছোট্ট অনুকূল সেদিন কিন্তু বলছেন। তাই দেখেন, সচিমাতার ঘরে একজন পণ্ডিত মশাই এসেছেন, তো সারাদিন সারা রাত ধরে বলছে সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। পরদিন যথারীতি পণ্ডিত মশাই সচিমাতার আঙ্গিনায় বসেছেন, তার বারান্দায় বসে ভাত খাবে, এমন সময় ওই ছোট্ট নিমাই দূর থেকে ছুটে এসে ওই ভাতের ভিতর ঝনঝন করে প্রস্রাব করে দিলেন। তখন পণ্ডিত মশাই রেগে তো আগুন, তার নাকের ডগা লাল, তার কানের ডগা লাল হয়ে গেল। আমরা যখন রেগে যাই দেখবেন এটা আমাদের হয়, কানের ডগা লাল হয়ে যায়, নাকের ডগা লাল হয়ে যায়। ওই পণ্ডিত মশাইরই ওই এমন অবস্থা তখন হয়েছে। তখন ওই সচিমাতা ছোট্ট শিশুকে নিমাইকে কোলে নিয়ে দূরে গিয়ে বলছে, তুই এমন করবি, এমন বদমাইশ শয়তানি যদি করতিস, তোকে আমি অনেক দূরে নিয়ে চলে যেতাম। এখন তো পণ্ডিত মশাই আমাকে, আমাদের পরিবারকে অভিশপ্ত করবে। তখন সচিমাতার চোখের জল ওই ছোট্ট নিমাই মুছিয়ে দিয়ে বলছে যে, মা, তোকে গতকাল এই পণ্ডিত মশাই সর্বং খলিদাং ব্রহ্ম, অর্থাৎ সবের মধ্যে ব্রহ্ম রয়েছে, আকাশে ব্রহ্ম, বাতাসে ব্রহ্ম, জলে ব্রহ্ম, মানে পৃথিবীর সমস্ত অস্তিত্ব, সমস্ত সত্তার ভিতরে ভগবান ব্রহ্ম বিরাজ করছেন। শুধু নেই খেলে আমার প্রস্রাবের ভিতর, চিন্তা করেন। বলছে আকাশে ব্রহ্ম আছে, বাতাসে ব্রহ্ম আছে, সূর্য তাপে ব্রহ্ম আছে, জলে ব্রহ্ম আছে, সব জায়গায় যদি ব্রহ্ম থাকে, তাহলে শুধু নেই খালি আমার প্রস্রাবের ভেতর। তখন ওই পণ্ডিত মশাই ছুটে এসে ছোট্ট নিমাইয়ের পা দুখানা জড়িয়ে ধরে বলছে যে, নিমাই, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি সর্বং খলিদাং ব্রহ্ম, অর্থাৎ সবের মধ্যে ব্রহ্ম রয়েছে, আমরা কিন্তু বিশ্বাস করতে পারিনি। তাই ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণী দিলেন, পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধ নাই, তার মানে কি নয় কেউ সত্য, আসল তত্ত্বই জানো না। আসলে আমরা আসল তত্ত্বটাই বুঝে উঠতে পারি না। একটি পাখিকে সারাদিন সারা রাত ধরে আপনি হরে কৃষ্ণ 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 হরে রাম এভাবে শেখাবেন, ও শিখবে। যখন বেড়ালে থাবা মারো কি বলবে? ও কিন্তু বাঁচার জন্য ট্যাটা করে আওয়াজ করবে, এটাই বাস্তবতা। তাই পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধ নাই, তার মানে কি নয় কেউ সত্য, আসল তত্ত্বই তুমি জানো না। আজকে দীক্ষা আমাদের নিতেই হবে। তোতাপুরী, আমরা জানি রামকৃষ্ণের দীক্ষাদাতা কে? তোতাপুরী। এই তোতাপুরী রামকৃষ্ণ ঠাকুরকে দীক্ষা দিচ্ছে। রামকৃষ্ণ ঠাকুর কে ছিলেন? স্বয়ং পুরুষোত্তম ভগবান। যখন দীক্ষা দিচ্ছে বলছে ভালো করে ধর্ম অভ্যাস করবে, তা রামকৃষ্ণ ঠাকুর বলছে, দেখো বাপু, আমার তো সময় টময় নেই, ওসব অভ্যাস তুমি করো গে। এইভাবে যখন বলছে, তোতাপুরী বলছে, কি কথা বলো হে তুমি যদি ভালো করে ধর্ম অভ্যাস না করো, সাধনার জগতে তুমি বিস্তার লাভ করবে কিভাবে?
এভাবে যখন বলছে তখন তোতাপুরি বলছে, দেখো সোনার ঘটি রোজ মাজতে হয় না, কিন্তু পিতলে ঘটি রোজ মাজতে হয়। এই কথায় উল্টে আবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন, ঠিকই বলেছো তোতাপুরি, সোনার ঘটি রোজ মাজতে হয় না, কিন্তু পিতলে ঘটি রোজ মাজতে হয়। আমি হলাম সেই সোনা, তুমি আমাকে ধরো, আমাকে গ্রহণ করো। এই যে এভাবে বলছে। আবার রামকৃষ্ণ বলছেন যে দেখো এর ব্যতিক্রম আছে, কিন্তু আছেই। বলছে কি ব্যতিক্রম আছে? তখন রামকৃষ্ণ ঠাকুর বলছে যে চাল কুমড়া দেখেছো? ওই চাল কুমড়া কিন্তু আগে ফল হয়, তারপর কিন্তু ফুল হয়। তা আমি হলাম সেই ফল, তুমি আমাকে গ্রহণ করে ফুল হয়ে ওঠো। তার জানার প্রয়োজন হয় না, তবু তিনি আমাদের মাঝে আসেন, আমাদের সাথে লীলা করেন, সঙ্গ করেন জানার জন্যে। এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু আজকের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে যদি বলতে হয় ধর্ম আমরা কেন করব, দেখুন ঠাকুরের কাছে এক ভক্ত বলছে ধর্ম করলে মানুষের কি হয়? ঠাকুর বলছে যে ধর্ম করলে মানুষের কমন সেন্স হয়। ধর্ম করলে কি হয়? মানুষের কমন সেন্স হয়, সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়। আমরা কোন কাজটা কখন করার দরকার, কোন সময়ে কি করার প্রয়োজন, এটা আমরা কিন্তু করি না। আমরা সন্ধ্যার সময় রান্না করি, আমরা এই যে সন্ধ্যার সময় ভগবানের আরাধনা করি না, ভোরের সময় প্রার্থনা করি না। এই যে কখন কোন কাজটা সঠিক প্রক্রিয়া সঠিকভাবে করলে ভালো হয়, এটি কিন্তু ধর্ম আমার আপনার শিক্ষা দেয়। তাই মানুষের কমন সেন্স হয়। এই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে চাই, তাহলে ধর্মের আলোয় কিন্তু আমাদেরকে আলোকিত হতেই হবে, এর বিকল্প কিছু নেই। কারণ একটা বাস্তব উদাহরণ দিই, কলকাতায় তো তিনি তার ছেলে মেয়ে দেশের বাইরে থাকেন, তো তিনি যথারীতি ওই বিভিন্ন যখন পূজা পার্বণ হয় ওই সময় তার গ্রামের বাড়িতে যায়। তো যথারীতি এই পূজার সময় গ্রামের বাড়িতে গিয়েছে, তো পাশেই হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে আসছে। সে রুম থেকে বেরিয়ে দেখছে যে পাশের একটা বাড়িতে একটু দূরে একটা বাচ্চা মেয়ে জলে ডুবে গিয়েছে। তো যথারীতি ওই বাচ্চাকে উপর জল থেকে তোলা হলো। তোলার পরে যে প্রসেসিং, যে প্রক্রিয়া, একটা জলে ডুবলে একটা বাচ্চাকে কিভাবে বাঁচাতে হয়, তিনি সবই অলরাউন্ডার, তার জ্ঞান গরিমা তিনি জানতেন যে প্রাথমিক ট্রিটমেন্ট কিভাবে করতে হয়। তো যথারীতি তিনি চেষ্টা করছেন, করতে করতে হঠাৎ করে ওই আশেপাশের কিছু মানুষজন একটা হাতুড়ে ডাক্তার ডেকে আনছে। যখন ডাক্তার ডেকে আনছে তখন বলছে যে তুমি কি করছো, একটা ভুল চিকিৎসা করছো, বাচ্চা তো রুগী তো মারা যাবে। তো তখন সেই শ্রদ্ধেয় দাদা চিন্তা করছে, তাই তো সত্যি সত্যি যদি মারা যায়, তিনি একটা কনফিউজের ভিতরে পড়ে গেল। যেহেতু ডাক্তার বলছে, কিন্তু সে জানে যে রোগীকে কিভাবে বাঁচাতে হয়, সে জানে, কিন্তু চিকিৎসা করতে গিয়েও করতে পারছে না, একটা ভেবাচিকার ভিতরে পড়ে গেল। তখন হঠাৎ করেই ওই ডাক্তার ওই বাচ্চা মেয়েটাকে কিভাবে বাঁচাতে হয় সেই প্রক্রিয়া অ্যাপ্লাই করছে, চেষ্টা করছে। কিন্তু তিনি দেখছেন যে ওই দাদা ওই বাচ্চাটাকে যেভাবে বাঁচানোর দরকার সেই বিজ্ঞানসম্মত অনুযায়ী সেইভাবে করছে না, ওনার মতো করে করছে। তো দেখছে আস্তে আস্তে এই রুগীটা একটা সময় মারা গেল, এই ছোট্ট বাচ্চা একটা সময় মারা গেল। তখন কিন্তু পুরো বিষয়টা তিনি দেখছেন এবং এই বাচ্চা মেয়েটাকে কীভাবে বাঁচাতে হয় সমস্ত বিষয়টা তিনি জানতেন। তিনি অ্যাপ্লাই করতে পারলেন না। কেন পারলেন না? তিনি একটা কনফিউজের ভিতরে পড়ে গেল যে আমি কি সিদ্ধান্ত নিব কি নিব না। এই যে সিদ্ধান্তহীনতার ভিতরে আমরা থাকি, এটার কারণ হচ্ছে ওই যে এককে ধরতে হয়। এক, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা অস্তিত্ব সত্তার ভেতরে ওই একজন রাখতে হয়। আমরা যে যাকেই ধরি না কেন, ব্যাপার না। ঠাকুর দেওঘরে বসে আছে একটা টুলের উপরে, দূর থেকে একটা ভক্ত ছুটে এসেছে ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে। তো হঠাৎ করে দেখবেন ওই যখন চৈত্র বৈশাখ মাস হয় তখন একটা ঝড়ের মতো সৃষ্টি হয়, হঠাৎ করে বাতাস উঠেছে, ওই বাতাসের ভেতর থেকে একটা কোটা ওই দাদার চোখের ভিতরে ঢুকে গেল। তখন তিনি আস্তে আস্তে ওই বের করার জন্য চেষ্টা করছে, নিজে পারেননি, পাশের আর একজনের সাহায্য নিয়েছে। পুরো বিষয়টা ঠাকুর বসে বসে দেখছেন যে ঘটনাটা এইভাবে ঘটছে। তখন দেখছে যে কিভাবে কি করা যায়। তখন ঠাকুর বলছেন যে দেখেছিস এই চোখ
এই চোখ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সব কিছু দেখতে পায়। আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে, এই চোখ কিন্তু আবার তাকে দেখতে পায় না। এটাই বাস্তবতা। আমার চোখে যদি এই মুহূর্তে কিছু পড়ে, আমার চোখের আলো দিয়ে আমার চোখ থেকে কিন্তু আমি বের করতে পারবো না। যার চোখে পড়ে সে কিন্তু বের করতে পারে না, আর একজনের সাহায্য সহযোগিতা নিতে হয়। তখন ঠাকুর বলছেন যে এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে একজন অপ্রমাণ বৈশিষ্ট্য পালে, একজন আদর্শ একজন থাকতেই হবে। আমরা যেভাবে যে পথে যে মতেই থাকি না কেন, আমরা আজকে যে এখানে এসেছি, সবার বাড়ি আমাদেরকে এক জায়গায় তা না, তা কিন্তু নয়। ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা এখানে উপনীত হয়েছি। সাধনার পথ বহু হতে পারে, কিন্তু যদি লক্ষ্য আমাদের এক থাকে তাহলেই হয়। আজকে আপনারা পাবনা হিমায়তপুর আশ্রমে যাবেন, ওখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ সবাইকে আলো করা হয়, সবাইকে সুযোগ করে দেওয়া হয়। কারণ আমি যদি হিন্দু হয়ে একটা মুসলমান ভাইকে অসম্মান করি, এটা আমার ধর্ম হলো না কখনো। আমার যদি মসজিদ থেকে ঘৃণা হয়, আমি খাঁটি হিন্দু কখনোই হতে পারি না। মত পথ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ওই সাধনার স্তর কিন্তু সবাই তো চাই তাকেই, সৃষ্টিকর্তাকেই তো ভজনা করে। যে যে মত পথেই থাকি না কেন, এটা কোনো বিষয় না। আমরা যদি এখান থেকে সবাই ঢাকায় যাই, সবাইকে এক জায়গা থেকে যাব, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওখানে এসে আমরা হাজির হব। তা আমাদের উদ্দেশ্য যদি থাকে সেই ভগবানকে পাওয়ার জন্যে, তাহলেই আমাদের জীবনটা কিন্তু সার্থকময় হয়ে ওঠে। এই জীবনটা কিন্তু আরও সুখকর হয়। জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে যদি ভগবানকে যে যে মত পথে আমরা থাকি না কেন, যদি তাকে গ্রহণ না করতে পারি, তাহলে জীবনের আলোটা কিন্তু নিভে যায়। ঝড়ঝাপটা আমার আপনার জীবনে যতই আসুক না কেন, যদি ওই শক্ত খুঁটিটাকে ধরে রাখতে পারি, তাহলে নিজের জীবনটা ব্যালেন্স হয়। ধর্ম করলে কিন্তু নিজের জীবন ব্যালেন্স হয়, এর বাইরে কিচ্ছু না। ভালো থাকা যায়, ভালোভাবে চলা যায়, কখন কোন সময় কি করলে ভালো হয়, এটা কিন্তু হয়। এই যে পূর্ববর্তী আলোচক বলছিল যে আমার মুমিন ভাইরা দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে পড়ছে, তারা দেখবেন যে সন্ধ্যার সময় ওই আজানের ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যাচ্ছে। কিন্তু আমাদের হিন্দু যারা, সনাতন ধর্মের যারা ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, এদের কিন্তু আমরা এই শিক্ষা দিই না। আমাদের না আছে কোনো শিক্ষা, না আছে কোনো দীক্ষা। আমরা এমন একটা অবস্থা, একটা জবা খেচুড়ির ভেতরে আমরা বসবাস করছি। এটা করতে করতে আমাদের এই ধর্মের বিষয়টা কিন্তু আজকে খুব ভয়ানক পরিস্থিতি চলে গেছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য একমাত্র উপায় কিন্তু দীক্ষা। কারণ রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে ওই চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয়। এই যে ছোট ছোট ছেলে মেয়ে যারা, এদের কিন্তু 5 বছর বয়সে নাম দিতে হয়, 12 বছর বয়সে পূর্ণাঙ্গ দীক্ষার ব্যবস্থা করতে হয়। এদের ওই চারা গাছগুলো যেমন লাগালে বেড়া দিয়ে রাখতে হয় পাশ দিয়ে, ছোট ছোট সোনামণিদের ওই বাচ্চাদের কিন্তু ওই বেড়া নামক আবরণটা হচ্ছে দীক্ষা। ওই দীক্ষার মাধ্যমে তাকে কিন্তু প্রতিষ্ঠিত করতে হয়। কারণ দেখবেন যে ওষুধের গায়ে লেখা থাকে শেক দ্য বোতল বিফোর ইউজ, সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। কেন লেখা থাকে? কারণ একটাই, ওই যে ওষুধটা তৈরি করা হয়, ওষুধের যে কেমিক্যাল যে পদার্থ, ওইটা আস্তে আস্তে নিচে পারদ পড়ে যায়। যখনই ভালো করে ওই সিরাপটা ঝাঁকিয়ে নেওয়া হয়, ওই সমস্ত যে ওষুধ তৈরি করা হয়, ওই সমস্ত তরল পদার্থের ভিতরে মিশ্রণ হয়। যখন মিশ্রণ হয়, তখন কিন্তু ওই ওষুধটা খেলে বেশি কাজে দেয়। এই জন্যই ছোট্ট বয়সে দীক্ষার ব্যবস্থা করতে হয়। ওই জন্মান্তর মৃত্যুর ভেতর দিয়ে আমরা কিন্তু ভুলে যাই জীবনে কি করেছি না করেছি। এইগুলো ভালো করে ওই ঝাঁকানোটা হচ্ছে দীক্ষা, ভালো করে ঝাঁকিয়ে নেওয়াটাই হচ্ছে দীক্ষা। এই দীক্ষার মধ্য দিয়েই কিন্তু এই মানব জীবনের এই দ্বিতীয় জন্ম হয়, জন্ম হয়। কারণ দীক্ষা না নিলে কিন্তু মানুষের ওই প্রকৃতপক্ষে সে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে না। আপনি প্রাইমারিতে আপনার সন্তানকে পড়াবেন, 5টা ক্লাস, স্টেপ বাই স্টেপ একটা একটা করে ক্লাস আছে। এই ক্লাসে যখন উঠবে, ওটা কিন্তু আপনি চাইলে ওই শিক্ষক মশাই, মাস্টার মশাইয়ের কাছ থেকে বই নিয়ে এসে বাড়িতেও আপনার সন্তানকে পড়াতে পারতেন। স্কুলে কেন দিচ্ছেন? একটা সার্টিফিকেটের আশা যেমন হতে পারে, যেমন তার একটা আইডেন্টি দরকার, তার একটা পরিস্থিতি দরকার যে না, তিনি সর্বজন স্বীকৃতি, তিনি এই বিষয়ে বিজ্ঞ বা এই বিষয়ে তিনি লেখাপড়া করেছেন। এটি হচ্ছে বিষয়। তাই দীক্ষা কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত করতে হয়। ভগবানের সঙ্গে যুক্ত না করা হয়, তাহলে একটা কিন্তু গ্যাপ থেকে যায়। এই গ্যাপ যখনই থেকে যায়,
আমাদের বিভিন্ন অকাল মৃত্যু, রোগ, গ্রহদোষ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি হতে থাকে। এক ভক্ত ঠাকুরকে বলছে যে ঠাকুর, এই যারা ধর্মকর্ম করে এদের তো অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা এগুলো কেন বাড়ে? ঠাকুর বলছেন যে দেখ, পূর্বজন্মের ওই মজুদ অপকর্মের ফল খুব দ্রুত বেরিয়ে যায়। আমরা বহু অন্যায় করে থাকি জীবনে, হয়তো সেটা আমাদের অগোচরেই করে থাকি অথবা জেনেও করি অথবা পূর্ব জীবনে করে থাকি, সেটা ধর্মের মধ্য দিয়ে ওই জিনিসটা কিন্তু আমাদের সংস্কার হয়। একটা লোহা যখন বাইরে রাখবো, ওটা উপর থেকে শিশির হতে পারে, জল পড়ে পড়ে ওই লোহা কিন্তু আস্তে আস্তে পুরু হতে থাকে, অর্থাৎ জং ধরে, মরিচিকা ধরে। এই যে যখন সে বাইরে থাকে সে কিন্তু আস্তে আস্তে লোহাটাকে দেখবেন যতটুকু রেখেছেন বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হয়ে যায়, ও লোহার থেকে মনে করেন যে 10 গুণ 100 গুণ ছাড়িয়ে যায়, অনেক পুরু হয়ে যায়। এটা কেন হয়? ও সাধনার জগৎ থেকে বাইরে ছিল, ওকে কিন্তু ওই মাজা ঘষা করা হয়নি, ওকে কিন্তু সিরিজ কাগজ দিয়ে কিন্তু ঘষা হয়নি। তাই প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু ওই সিরিজ কাগজের মতো ওই ঘষতে হয়। ওই ঘষতে ঘষতে ওই জং, ওই ময়লা আবর্জনা ওটা কিন্তু বাহিরে চলে যায়। এইভাবেই কিন্তু আমাদের এইভাবেই কিন্তু আমরা কিন্তু ওইভাবে আস্তে আস্তে এই পথে আসতে পারি। চাইলে কিন্তু একদিনে সব কিছু সম্ভব না। সাধনার স্তরে পৌঁছানোর জন্যে প্রতিনিয়ত অভ্যাস করতে হয়, প্রতিনিয়ত ধ্যান করতে হয়, নাম করতে হবে। এবং নাম ধ্যানের মধ্য দিয়ে যে মত পথে আমরা থাকি না কেন, যার যেভাবেই ভজনা করুক না কেন, যদি আমাদের উদ্দেশ্য সৎ থাকে, উদ্দেশ্য এক থাকে, তাহলে কিন্তু সাধনার স্তরটা আমরা আরও উচ্চ স্তরে পৌঁছে যেতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে যে সোনামণি উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে তার জন্য মঙ্গল হোক। কারণ মানুষ প্রত্যেকটা সন্তানই হতে হবে মানুষের মতো মানুষ। ঠাকুরের কাছে এক ভক্ত এসেছেন যে ঠাকুর আমার সন্তানকে ডাক্তার বানিয়ে দাও। এক মা এসেছেন, তখন চিন্তা করছে আচ্ছা ঠাকুর ঠিক আছে, তোর সন্তান ডাক্তার হয়ে যাবে। তো দীর্ঘদিন ডাক্তার হয়ে যাওয়ার পর তিনি বিয়ে শাদী করার পর শহরে থাকেন, তিনি আর পিতামাতাকে সেভাবে খোঁজ খবর নেন না। দীর্ঘদিন বাদে ওই সেই বৃদ্ধ মহিলা আবার ঠাকুরের কাছে এসেছেন যে ঠাকুর আমি চাইলাম আমার সন্তানকে ডাক্তার বানিয়ে দাও। তো ডাক্তারই তো হলো, মানুষ তো আর হয়নি। ঠাকুর বলছেন যে তুই চেয়েছিস সেদিন ডাক্তার হোক, এই ডাক্তারই হয়েছে, মানুষ কিন্তু হয়নি। আমাদের উপরওয়ালা বলি, সৃষ্টিকর্তা বলি, যে যাই বলি না কেন, তার কাছে চাওয়া থাকবে আমাদের সন্তানের জন্য সেজন্য মানুষের মতো মানুষ হোক। ওই মানুষের মতো মানুষ হওয়ার ভেতরেই একজন ডাক্তার লুকিয়ে আছে, একজন ইঞ্জিনিয়ার লুকিয়ে আছে, একজন শিক্ষক লুকিয়ে আছে, ভিন্ন ভিন্ন পেশার সমস্ত মানুষ কিন্তু লুকিয়ে থাকে। তাই আমাদেরকে কিন্তু সবার ওই মানুষের মতো মানুষ হয়ে ওঠাটাই জীবনের শ্রেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।